হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 5-এর 40 নম্বর পৃষ্ঠার যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান সহ আলোচনা করব। তো দেখো, ফার্স্টে কি বলেছে, লিচু ভর্তি কত ঝুড়ি। তো একের দাগের অঙ্কতে এই লিচু ভর্তি কত ঝুড়ির সম্বন্ধেই একটা অঙ্ক রয়েছে। দেখো এখানে করে দেওয়া রয়েছে, একটি ঝুড়িতে 13,220টি লিচু আছে। 5টি ঝুড়িতে কতগুলি লিচু আছে সেটাই করতে বলেছে। তো করে দেওয়া আছে, দেখো একটি ঝুড়িতে লিচু আছে 13,220টি। 5টি ঝুড়িতে তাহলে লিচু থাকবে কটি? তো 5 দিয়ে গুণ হয়ে যাবে। তো 5 শূন্যয় 0 হয়, 5 দুগুণে 10 0, হাতে রইল 1। 5 দুগুণে 10, 1 নিয়ে 11, হাতে রইল 1। 5 3 15, 15 একে 16, 6, হাতে রইল 1। 5 একে 5, 1 6। তাহলে 5টি ঝুড়িতে লিচু আছে কত? 66,100টি। তাহলে 5টি ঝুড়িতে লিচু আছে কত? 66,100টি লিচু রয়েছে। দেখো 2-এর দাগের এখানে তোমাদেরকে করতে বলেছে, একটি ঝুড়িতে 12,335টি পান পাতা আছে। এরকম 7টি ঝুড়িতে কতগুলি পান পাতা আছে। তো এটা তোমাদেরকে জিজ্ঞাসা করেছে, তো এই অঙ্কটি তোমাদেরকে করতে হবে। তাহলে এখানেও গুণ করতে হবে, যেহেতু এখানে জিজ্ঞাসা করেছে কি, যে একটি ঝুড়িতে 12,335টি পান পাতা আছে, তাহলে 7টি ঝুড়িতে কটি থাকবে? তাহলে এটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে একটি ঝুড়িতে পান পাতা আছে কটি? 12,335টি গণিত 7। তাহলে 7 5-এ কত হয়? 35। 7 5-এ কত হবে? 35-এর 5, হাতে রইল কত? 3। 7 3-এ কত? 21। 21 3-এ কত? 24। তো 24-এর 4, হাতে রইল কত? 2। তারপরে কত রয়েছে? 7 3-এ 21, 21 2-এ কত হয়? 23। তো 23-এর 3, হাতে রইল কত? 2। তারপরে কত? 7 দুগুণে 14, 14 2-এ 16, 16 6, হাতে রইল কত? 1। তারপরে কত হবে? 7 1-এ 7 আর 1 সমান কত হবে? 8। তাহলে কত হয়? 86,345। 7টি ঝুড়িতে পান পাতা আছে কটি? 86,345টি। তাহলে অতএব 7টি ঝুড়িতে পান পাতা আছে 86,345টি। তারপরে দেখো 3-এর দাগেরটা, একটি ট্রাক 8,201টি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতা যায়। এরকম 12টি ট্রাকে কতগুলি আনারস নিয়ে যাওয়া যাবে? তাহলে একটি ট্রাকে যাবে কত? 8,201টি আনারস। তাহলে 12টি ট্রাকে যাবে 8,201 গুণিত 12। তাহলে এবার আমরা স্থানীয় মানে বিস্তার করে গুণ করে নিতে পারি, যেরকম তোমাদের দেখো বইয়ে দেখানো রয়েছে এইভাবে করতে পারি, বা দ্বিতীয় পদ্ধতি তার সাইডে যেটা রয়েছে এইভাবেও করতে পারি। তো দেখো দুটোই আমি করে দিচ্ছি। তো 12 দিয়ে তো গুণ যাবে, প্রথমে কত দিয়ে গুণ যেতে হবে? 8,201 গুণিত 2। তাহলে 2 দিয়ে যাব, 2 একে 2, 2 0 0, 2 দুগুণে 4, 2 8-এ 16। এরপর আমরা 8,201 গুণিত 10 দিয়ে যাব। 10 দিয়ে যাব, তো 0 আমরা বসিয়ে নিতে পারি, যেটা 10-এর শেষে রয়েছে 0, তো 0 এখানে বসিয়ে নিলাম, কারণ এখানে কস চিহ্ন দিতে পারি বা 0 দিতে পারি। তো 0 দিয়ে দিলাম। এরপর 1 দিয়ে চলে যাবে, 1 1-এ 1, 1 0 0, 1 2-এ 2, 1 8-এ 8। তো এবার এই দুটিকে আমরা যোগ করে নেব। তো 0 আর 2 তো 2 হবে, 1 আর 0 1 হবে, 0 আর 4 4 হবে, 6 আর 2 হলে 8, আর 8-এর পর 1 গাঁট করলে কত হয়? 9 হয়। তাহলে 98,412টি আনারস ওই ট্রাকে যাবে। অর্থাৎ একটি ট্রাকে যাবে 8,201টি আনারস, আর 12টি ট্রাকে যাবে কত? 98,412টি আনারস। তো এরপরে দেখো দ্বিতীয় পদ্ধতিতেও সেই রকমই হবে, একই উত্তর আসবে। তো এইটাতেও আমরা করে নেব কিভাবে? 2 একে 2, 2 0 0, 2 দুগুণে কত? 4, 2 8-এ 16। এরপর এখানে কস চিহ্ন, 1 1-এ 1, 1 0 0, 1 2-এ 2, 1 8-এ 8।
সমান 2 নেমে যাবে, 1 নেমে যাবে, এখানে 4, 6 2 8, 8 1 9, তাহলে কত হচ্ছে 98,412টি। 4এর দাগেরটা এখানে কি বলেছে, একটি মোটর বাইকের দাম 35,225 টাকা, তাহলে দুটি মোটর বাইকের দাম কত? একটি মোটর বাইকের দাম 35,225 টাকা, তাহলে দুটি মোটর বাইকের দাম কত হতে পারে? তো দেখো এইভাবেই অঙ্কটি হবে। একটি মোটর বাইকের দাম তাহলে কত? 35,225 টাকা। দুটি মোটর বাইকের দাম তাহলে কত হবে? 35,225 গুণিত 2 সমান কত হবে? 2 5 কত? 10, 10-এর 0, হাতে রইল কত? 1, হাতে রইল 1, 2 দুগুণে 4, একে 5, 2 দুগুণে 4, 2 5 10-এর 0, হাতে রইল কত? 1, 2 3 6, একে 7, তাহলে 70,450 টাকা। তাহলে দুটি মোটর বাইকের দাম কত হবে? 70,450 টাকা। তাহলে একটি মোটর বাইকের দাম 35,225 টাকা হলে দুটি মোটর বাইকের দাম হবে কত? 70,450 টাকা। তো এই অঙ্কটি এইভাবেই হবে। 5এর দাগেরটা এখানে কি বলেছে, দামোদরের তীরে এক চাষি 2,572টি তরমুজ চাষ করেছেন। একটি তরমুজের দাম 22 টাকা হলে ওই তরমুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবেন? তাহলে দামোদর তীরে এক চাষি 2,572টি তরমুজ চাষ করেছেন। যদি একটি তরমুজের দাম 22 টাকা হয় তাহলে 2,572টি তরমুজের দাম কত হবে সেটাই এখানে জিজ্ঞাসা করেছেন। অর্থাৎ এই তরমুজগুলো বিক্রি করে চাষি কত টাকা পেতে পারেন সেটাই জিজ্ঞাসা করেছে। তো এখানে 2,572-এর সঙ্গে 22 কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তো দেখো এভাবে অঙ্কটি হবে। একটি তরমুজের দাম 22 টাকা, তো 2572টি তরমুজের দাম 2572 গুণিত কত হয়ে যাবে? 22। তো গুণ করে নেব। 2 দুগুণে কত হয়? 4, 2 সাথে কত? 14, তো 14 4, হাতে রইল কত? 1, 2 5 10, 10 একে 11, 1, হাতে রইল কত? 1, 2 দুগুণে 4 একে 5, তো এখানে কস চিহ্ন। 2 দুগুণে কত? 4, 2 সাথে 14 4, হাতে রইল কত? 1, 2 5 10, একে 11, 1, হাতে রইল কত? 1, 2 দুগুণে 4 একে 5। তো এবার যোগ করে নেব দুটোকে। 4 করতে 4 নেমে যাবে, 4 4 8, 4 একে 5, 5 একে 6 আর 5, তাহলে কত হচ্ছে? 56,584। এরপর আমরা অতএবতে লিখে নেব কি? ওই তরমুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবেন? তাহলে ওই তরমুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবেন? 56,584 টাকা পাবেন। তো 40 নম্বর পৃষ্ঠার যে সমস্ত অঙ্কগুলো ছিল সেগুলো সমাধান সহ আমরা আলোচনা করলাম। তো এখান থেকে আমরা কি শিখলাম? 4 ও 5 অঙ্কের সংখ্যাকে 1 বা 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করতে শিখলাম এবং গুণফল যেটা বেরিয়েছে সেটা কত? 5 অঙ্কের সংখ্যা হয় এমন কিছু সংখ্যাই আমরা এখানে করলাম। মানে এখানে 4 ও 5 অঙ্কের সংখ্যাকে 1 বা 2 অঙ্কের সংখ্যা দিয়ে আমরা গুণ করলাম এবং সেগুলোর যে গুণফল হলো সেগুলো 5 অঙ্কের গুণফল হলো, 5 অঙ্কের গুণফল হলো। তো এখান থেকে এটাই আমরা শিখলাম। তো আশা করি তোমরা এখানে সমস্ত অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো তোমরা নিজেরা এগুলো করবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর পরের পৃষ্ঠার যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আপলোড করব। তো আমাদের সাথে থাকো, পাশে থাকো। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।